বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আর কবি সেই বইয়ের লাইনই বাস্তবে প্রতিফলিত হতে দেখা গেল এদিন বৃহস্পতিবার সন্ধ্যায়। হিন্দু ধর্মের মৃত ব্যক্তির সৎকারে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা। বৃহস্পতিবার পাটুলির দামপাল ঘাটে এমনই মানবতার নিদর্শন দেখালেন কাটোয়া থানার অন্তর্গত সিঙ্গি পঞ্চায়েতের শিমুলগাছির মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। গ্রামের একমাত্র হিন্দু প্রৌঢ়ের মৃত্যুর পর কাঁধে কাঁধ লাগিয়ে তার দেহ সৎকার করে বৃহস্পতিবার সেটাই প্রমাণ করলেন শিমুলগাছির মুসলমান ভাইরা। এদিন রাতে পূর্বস্থলীর পাটুলি দামপাল শ্মশান ঘাটে গণেশ হাজরার শেষকৃত্য করে ধর্মের ঊর্ধ্বে মানবতার জয়গান গাইলেন তারা। জানা গেছে, কাটোয়া থানার শিমুলগাছি গ্রামের গণেশ হাজরা ওই গ্রামে একাই হিন্দু পরিবার হিসাবে বসবাস করত। বাকি ওই গ্রামের সকলেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন। এদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা গেলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসেন মুসলিমরা। জানা গিয়েছে, এদিন বিকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। মুসলিম ধর্মের মানুষদের পাশাপাশি ওই বৃদ্ধের মেয়েরাও এদিন তার শেষ কৃত্যে হাজির হয়েছিলেন। চারখানা গ্রামে আজকে আমরা 4 থেকে 5 হাজার মুসলিম ঘর আছে এবং তার মধ্যে একটাই ফ্যামিলি, সেটা হচ্ছে হাজরা পরিবার। ওরা আমাদের দাইমা, মানে বংশ পরম্পরায় ওরা আমাদের দাইমা আর কি। আচ্ছা, হ্যাঁ, ওনার 4 পুরুষ এখানে আছেন আর কি, 4 পুরুষ বসবাস করছেন। বর্তমান যে দাইমা আছেন উনি হচ্ছেন লক্ষ্মী হাজরা, যিনি মারা গেছেন ওনার বৌদি আর কি সম্পর্কে। আর এখানে ধরুন ওনার একটা ছেলে ছিল, সে ছেলে চলে গেছে কোথায়, কোনো খোঁজ খবর কিছু নেই। মেয়েদের বিতা হয়ে গেছে, ওর একটা অ্যাক্সিডেন্ট, একটা পা চলে গিয়েছিল আর কি। সেই জন্য ও খাটতে করতে পারতো না, লোকের বাড়ি চেয়ে বা ভাইপোদের কাছে খেয়ে ও মানে চলে যেত। হঠাৎ আজকে স্ট্রোক হওয়ার জন্য মারা গেছে এবং ওরা কেউ না থাকার জন্য, বা গরিব মানুষ কিছুই নেই, জমি জায়গা তো কিছুই নেই, এমনি ইনকামও কিছু নেই, যার জন্য আমরা এই এলাকার মানুষ বা বিশেষ করে শিমুলগাছি গ্রামের মানুষ আমরা একত্রিত হয়ে টাকা পয়সা, চাল ডাল সমস্ত সাহায্য করে নিয়ে আজকে ওকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। কোথায় দাহ হবে? এটা পাটুলি ঘাটে হবে আপনার। আচ্ছা, কিভাবে নিয়ে যাবেন? আমরা ট্রাকে করে নিয়ে যাবো আপনার, এবার ট্রাকে আসছে, ট্রাকে করে আমরা নিয়ে এমনি পৌঁছে যাবো। যে সবটাই আপনারা করছেন? হ্যাঁ, সব কিছু আমরা করছেন, মানে গ্রামের মানুষ সবাই করছে আর কি। মসজিদ থেকে, মসজিদ কমিটি। কি নাম আপনার? আমার নাম শহীদুল ইসলাম মল্লিক। ওনার অ্যাকচুয়ালি উনি হচ্ছেন প্রতিবন্ধী মানুষ। উনি দুপুর 3টের সময় ভাত খেয়েছেন, দিয়ে উঠিয়ে দেখছি হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। আচ্ছা, তো এনার সৎকার করছে কারা? এনার সৎকার করছেন শিমুলগাছি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন। কারণ এই গ্রামে এক ঘরই আপনার হিন্দু সম্প্রদায়ে বাস করেন, গণেশচন্দ্র হাজরা। এই আশেপাশের কোনো গ্রামে আর কোনো হিন্দু সম্প্রদায় নেই। এই শিমুলগাছি গ্রামে 290 ঘর বসতির মধ্যে এক ঘর হিন্দু সম্প্রদায় বাস করেন। তা ওনার সৎকার্য শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজন করছে। এর আগেও এদের পরিবারের কাউকে কি সৎকার করা হয়েছিল? হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে এনার দাদা যখন মারা গেছিলেন, শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই ওনার সৎকার্য করেছেন। কারণ ওনার আশেপাশে ওনার সহজাতি তো 5টা গ্রামে কেউ নেই, ওনার আত্মীয় স্বজন সব অনেক দূরে দূরে, তাই সমস্ত সৎকার্য আমরাই করেছিলাম, শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই করেছিল। আচ্ছা, কেন এই ধরনের উদ্যোগ নিলেন আপনারা? আমাদের প্রথম কথা হচ্ছে মানুষ মানুষের জন্য। ওনার হাতে কেউ নেই, আমি মুসলিম আপনি হিন্দু ওইটা আগে নয়, ধর্ম আগে নয়, মানুষত্ব ধর্ম আগে। কারণ ওনার জন্য কেউ নেই, আমার পাশে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তো কিভাবে সৎকার করবেন এনা? ওনার সৎ কার্য করে বলতেন, ওনার যে সমস্ত দায়িত্ব, খাট বাঁধা, গাড়ি করে নিয়ে যাওয়া, আপনার ঘাটে নিয়ে যাওয়া, যে সৎ কার্য আপনাদের করতে হয়, মানে সমস্ত সৎ কার্যই আমরা করব। হিন্দু মতে যে সমস্ত হয়, হিন্দু মতে যে সমস্ত সৎকার্য হয়, সমস্ত সৎকার্য শিমুলগাছি গ্রামবাসী মিলেই করবে। কোথায় করবেন এটা? এইটা আমরা করবো পাটুলি দামপাল ঘাটে। আচ্ছা, কত কিলোমিটার এখান থেকে? এইখান থেকে আপনার পাটুলি দামপাল ঘাট হচ্ছে 12 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিরাজ শেখ। আমার বাবা। আচ্ছা, কি হয়েছিল? এই শরীর খারাপ হয়েছিল, কাশি ঠান্ডা, স্ট্রোক হয়ে মারা গেছে। কখন মারা গেছে? কখন মারা গেছে? 4টের সময়। আচ্ছা আচ্ছা, তো এনার কি সৎকার করার মতো কেউ নেই? নেই, আমরা 3 বোন আছি। আমরা 3 বোন, আর আমার যেটা ছেলে আছে 2টো। তবে আমার যেটা ছেলে করবে, ছোট ছেলে করবে। আচ্ছা, আর আজকে দাহ করছে কারা, সহযোগিতা করছে কারা? আমাদের গ্রামের লোক সব। কারা? আমাদের গ্রামের লোক আমরা সবাই করছি। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামের লোক ছাড়া কেউ নেই। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামের লোকই করে দিচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে একজন হিন্দু সম্প্রদায়, আর কারা করছে এই দাহটা আপনাদের আজকে, বাবার দেহটা? মুসলিমরা। আচ্ছা,
এর আগে কারো করেছিল আপনাদের দাহ? আমাদের ওই যে আমাদের জেঠুর করেছিল, পিসিদের করেছিল, ঠাকমাদের করেছিল, সবারই করেছিল, এমনিরাই করেছিল। আচ্ছা, গ্রামবাসীরাই? হ্যাঁ, গ্রামবাসীরাই করেছিল। আপনার বাবা কি করতো? আমার বাবা কিচ্ছু করতো না, এমনি ওই গ্রামের লোক সব খেতে দিত, ভাত ডাল দিত, যাটা ছেলেরাও দিত, আচ্ছা, ওই গ্রামের লোকরা খেতে দিত। সহযোগিতা করতো? হ্যাঁ, গ্রামের লোকরা ভাত তরকারি সব দিত, মুড়ি বলো, চা থেকে সব পয়সা সবাই দিত, গ্রামের লোক দিত। খুব ভালোবাসতো আমাদের গ্রামের লোকের মতন কেউ না। আমার বাবা গ্রামের লোকের জন্য বেঁচেছিল। আপনারাই এক ঘর আছেন এখানে? হ্যাঁ, আমার এক ঘরেই আছে। কি নাম আপনার? আমার নাম চুমকি হাজরা। আমার আছে বড়। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।